হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দুইটা জমিতে ধান গাই নাচ্ছি। তো মূলত কিন্তু এই জমিগুলোতে আমাদের দুইটাতে ফসল ছিল, তো এই ফসলগুলো কিন্তু আমাদের ওঠানো হয়েছে। তো আমাদের একটাতে কিন্তু ছিল যেটাতে আমরা যে বেসন দেখতেছেন ওঠানো হচ্ছে, তো এই জমিটাতে কিন্তু আমাদের মরিচের জমি ছিল। তো এই মরিচ কিন্তু আমাদের মরিচের গাছে কিছু সমস্যা হওয়ার কারণে আর কি আমরা কিন্তু মরিচগুলো কিন্তু আর রাখি নাইও, তো ওটাই ফেলাইছি। তো এই মরিচগুলো এখানে কিন্তু আমরা বেসন পাচ্ছিলাম। তো এই বেসনগুলো কিন্তু এখন ওঠানো হচ্ছে। তো এখান থেকে আর আমাদের যে সাইডে যে একটা পাটের জমি যে আপনারা দেখতে পাচ্ছিলেন, যে পাট যেখানে যে জমিটাতে করছিলাম, তো মূলত মরিচের জমি আর পাটের জমিতে আমরা ধানগুলো কাটবো, কারণ এই জমিগুলোতে আমরা একটু তাড়াতাড়ি করে গেড়ে নেই, কারণ আমাদের ওই জমিগুলোতে কিন্তু পরবর্তীতে যে ফসলটা ফলাবো সেটা হচ্ছে আমাদের আলু করা হয়। তো এই আলু করার কারণে আর কি আমরা একটু এই জমিগুলোতে তাড়াতাড়ি করে নিই, কারণ ধানগুলো আমরা একটু তাড়াতাড়ি কেটে নিই, কেটে নেওয়ার পর আর কি আমরা জমিটা আলু করার জন্য প্রস্তুত করে নিই। তো এই কারণে আর কি আমরা এই জমিগুলোকে একটু তাড়াতাড়ি কেটে নিচ্ছি, যেহেতু এটা একটা আমাদের ভিটামাটি একটু একটু হালকা নামা। তো যেটাতে পাট ছিল সেটাতে কিন্তু একটু হালকা মানে নামা একটু, তো এই কারণে আর কি এইগুলো এই দুটাতে কিন্তু করা হয় আলু চাষ। তো আমাদের এই যেটাতে পাট, এটার সাথে কিন্তু আমাদের পাটটা আছে, কিন্তু পাটটা কিন্তু আমরা এখনও উঠাই নাই, কারণ এই পাটটা কিন্তু এখন আমাদের পরিপুক্ত হয় নাই, তো এই কারণে কিন্তু ওটা কাটা হচ্ছে না। তো এই পাটের জমিতে কিন্তু আমরা আলু করবো না, মানে আলু করবো না। তো এই পাটের জমিতে আমরা পিএস করি, তো প্রতি বছরে এই কারণে আর কি আমরা একটু লেটে আর কি আমরা যে পাটটা যেটা আছে আমেরিকা যে পাটটা যেটা আছে সেটা আমরা লেটে কাটবো। তো এই কারণে আর কি ওটা এখনও কাটা হয় নাই, তো ওটা আমরা রেখেই দিছি, কারণ ওটা যদি আমরা এখন কেটে রাখি, তো কেটে রাখলে আমাদের জমিটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস হবে। তো এই কারণে আর কি আমরা জিনিসটা একটু দেরিতে কাটতেছি, কারণ দেরিতে কাটতেছে। তো ওটা তো আমরা এখন কাটা শুরু করবো, কারণ আমাদের যে ধানগুলো কাটাকাটি শেষ হলেই কিন্তু আমরা ওটা কাটা শুরু করবো, কারণ ওটাতে আমরা এখন জমিটা যে চাষ দিয়ে আমরা রাখতে হবে, কারণ তৈরি করে রাখতে হবে। তো আমাদের কিছুদিন ওটা তৈরি করে রাখতে হবে, কারণ যেহেতু একটা ফসল ছিল, তো ফসলটা যেটা আছে সেইটা কিন্তু আমাদের জমির যে সারটা ছিল বা শক্তিটা ছিল, সেই কিন্তু শক্তিটা কিন্তু সব মনে করেন যে ফসলটা ছিল সে ফসলে কিন্তু নিচ্ছে, অর্থাৎ যে পাট করা যে পাটা কিন্তু শোষণ করছে। তো এই কারণে আর কি আমাদের যে মাটিটা যেটা আছে সেই মাটিটা কিন্তু আমাদের এখন উর্বর করতে হবে। তো এই কারণে আর কি আমাদের এই জমিটা যেটা আছে কিছুদিন আমাদের চাষ দিয়ে আর কি রাখতে হবে, সার দিয়ে। তো এটা যদি আমরা সার দিয়ে কিছুদিন রাখি, তাহলে কিন্তু আমাদের যে জমির যে মাটিটা যেটা আছে সেই মাটিটা কিন্তু আলহামদুলিল্লাহ উর্বর হবে। তো এই কারণে আর কি আমরা একটু এটা একটু কেটে এইরকম করে রাখবো। তো তো মূলত কিন্তু আমাদের এটা কাটার পরে আর কি আমরা যে জমির যে ধানগুলো কাটতেছে এরা এরা নাকি কেটে দেবে, এদের এটা নিয়ে আর কি ঠিকঠাক হয়েছে, যে কাটি নেওয়ার ঠিকঠাক হয়েছে আর কি। তো এখানে এটা কিন্তু কাটা আমাদের যে মরিচের যে জমিটা এখন কাটতেছে, কিন্তু আমাদের যে পাটের যেটা আছে সেটা কিন্তু ওরা গাড়া শেষ করছে, তো আমি আসার আগে আগে ওরা গাড়া শেষ। তো আমাদের শুধু এই যে মরিচের যে জায়গাটা যেটা আছে সেটা এখন কাটতেছে, তো এটা আমি আসি দেখলাম আর কি গাড়া। তো আমাদের এই জমিটা একটু এটাও হইতো, কিন্তু এটার একটু আমাদের ঠিকঠাক করতে হয়েছে, কারণ আমাদের যে মাটি যেগুলো আসলো মানে মাটিগুলো উঁচা নিচে হয়েছিল। তো পরবর্তীতে আমি আমার বাবা মিলে আর কি আমাদের যে মাটির যেগুলো ছিল উঁচা নিচে সেগুলো কিন্তু আমরা সমান করছি। তো মই টানা হয়েছে, তো এই কারণে আর কি লেট হয়েছে, কিন্তু এরা কিন্তু আরও আগেই চলে যাইতো। তো এই কারণে আর কি আমাদের এদের এটা লেট হয়েছে। তো তো এরা যেভাবে গাড়তেছে সুন্দরভাবে গাড়া হচ্ছে। তো আমার মানে আমি এর আগে যে লাইন করে যেরকম